হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, খুবই বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড বলা যায় আইসিটিতে ওয়ান অফ দ্য মোস্ট কনফিউজিং টপিক, মার্কেট স্ট্রাকচার, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, যেটা আইসিটি 2022 প্লে লিস্টে লেকচার 12তে ডিসকাস করেছিল, যেটার ভিডিও হচ্ছে 1 ঘন্টা 13 মিনিট, যেখানে জাস্ট 10-12 মিনিটের মতন ডিসকাস করা হয়েছিল। আজকে আমরা এই টপিকটি হচ্ছে আলোচনা করব, যেটার ইউটিউবে আসলে খুব তেমন একটা লজিক্যালি পাওয়া যায় না। বলা যায় হচ্ছে জাস্ট আপনাকে প্যাটার্ন আকারে শেখানো হয় এক প্রকার। আজকে আমি আইসিটির চার্ট আমি অ্যানালাইসিস করব, কেন সেটা ইন্টারমিডিয়েট টার্ম হাই, কেন সেটা লং টার্ম হাই, কেন সেটা শর্ট টার্ম হাই, এবং আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি, কিভাবে আমরা এটাকে চার্টে অ্যাপ্লাই করতে পারি অ্যাকিউরেটলি। সো লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনার কনফিউজিং থেকে থাকে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার নিয়ে। অ্যান্ড আচ্ছা, শুরু করা যাক। রিয়েল মার্কেট স্ট্রাকচারে মূলত 3টা টার্ম থাকে, একটা হচ্ছে লং টার্ম হাই আর লং টার্ম লো, ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো, আর এটা হচ্ছে শর্ট টার্ম হাই আর শর্ট টার্ম লো। এটাকে কিভাবে আমরা বুঝবো সেটা এখন দেখি। এখন শর্ট টার্ম হাই হচ্ছে জাস্ট একটা সুইং পয়েন্ট। সুইং পয়েন্টকে আপনি সেটা শর্ট টার্ম হাই ধরতে পারবেন, আর সুইং লোকে আপনি শর্ট টার্ম লো ধরতে পারবেন। এখানে ক্যান্ডেলের কালার ম্যাটার করে না। আর এটা হচ্ছে নর্মাল ইন্টারমিডিয়েট টার্ম হাই, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম লো, যেটাকে আমরা এক প্রকার দেখতে গেলে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো ইন্টারমিডিয়েট টার্ম হাইটা, আর ইন্টারমিডিয়েট টার্ম লোটা হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারের মতন। তো ইন্টারমিডিয়েট টার্ম হাই কনফার্ম হতে মূলত আমাদের এখানে একটা বাম পাশে একটা শর্ট টার্ম হাই থাকবে এবং ডান পাশে একটা শর্ট টার্ম হাই থাকবে, আর মিডলে যে শর্ট টার্ম হাই থাকবে, দ্যাট মিন্স যে সুইং পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে এই দুইটার চাইতে বেশি হাই বানাবে, এবং এটাই হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই। লেফট সাইডে একটা শর্ট টার্ম হাই, রাইট সাইডে একটা শর্ট টার্ম হাই, মিডলে যে সুইং হাই ফর্ম করবে সেটাই হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই। অ্যান্ড জাস্ট সেটাকে যদি আমরা উল্টা করি তখন সেটা হয়ে যায় ইন্টারমিডিয়েট টার্ম লো। এখন এই জিনিসগুলাই আপনি মোস্ট ইউটিউবার থেকে পান, এবং এটা এখানে কোনো কিছু ভুল নেই, কিন্তু যেরকম চার্টে মার্ক করে ড্র করে শেখানো হয় সেটা টোটালি ভুল। সেটা হোক ট্রেড উইথ কুশাল, আপনারা অনেকেই তাকে ফলো করতে পারেন, বাট আমি জানি না, সে হয়তো জানে না, সে হয়তো অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ড্র করতে জানে না, অথবা আইসিটি সে ভালো করে বুঝে না, অথবা সে হচ্ছে সেমি আইসিটি ইউজার বলা যেতে পারে, কারণ সে আমি দেখলাম বস্টক আইডিএম ইউজ করে। দেন আপনি গোয়ার্ডিয়ারের মেন্টরশিপের ভিডিও দেখলেও আপনি সেম জিনিসটাই পাবেন, জাস্ট এরকম আনটাজে কোনো একটা শর্ট টার্ম হাই ধরে ফেললাম, ইন্টারমিডিয়েট টার্ম হাই ধরে ফেললাম, দেন আবার শর্ট টার্ম হাই ধরে ফেললাম, বাট জিনিসগুলো ওভাবে কাজ করে না। আপনি যদি র্যান্ডমলি কোন একটা সুইং হাই অথবা কোনো একটা সুইং লোকে যদি শর্ট টার্ম লো শর্ট টার্ম হাই ধরে সেটা সুইপ হওয়ার পর তার তারপর হচ্ছে আরেক সাইটে শর্ট টার্ম লো ক্রিয়েট করার পর যদি এন্ট্রি নেন, অনেক সময় দেখবেন যে আপনার এসএল নিয়ে গেল। ইভেন আপনি যদি এখানে এরকমও যদি হয় যে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট দেওয়ার পর আপনি এটাকে শর্ট টার্ম লো ধরলেন, বাট মার্কেট আপনার এসএল নিয়ে গেল, কিন্তু কাজ করলো না। অ্যান্ড আইসিটি কিন্তু এমএসএস ইউজ করেও না, সে অলওয়েজ টপে বাই সেল করে। অ্যান্ড আপনি আজকে বুঝবেন যে কেন এমএসএস এর কেন দরকার নাই, আপনি কেমনি সেটা ইউজ করতে পারবেন।
ইভেন অনেকে যেভাবে শেখায় গোয়ার্ডিয়ার গোয়ার্ডিয়ার আর কুশাল, ওরা যেভাবে শেখায় প্লাস বাদ বাকি 69 আদার্স ইউটিউবার যেভাবে শেখায়, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই ফর্ম করার পর দ্যাট মিনস শর্ট টার্ম হাই একটা ক্রিয়েট করবে লেফট সাইডে, মিডিয়াল একটা মিডিয়াল একটা সুইং হাই ক্রিয়েট করবে, তারপর হচ্ছে লেফট সাইডে সুইং আর একটা সুইং হাই ক্রিয়েট করার পর দেন আপনি সেখানে এন্ট্রি করবেন স্টপ লস এইখানে। এরকম হলে তো আপনি অনেক বড় মুভ অলরেডি মিস করে ফেলছেন, প্লাস আপনার এসএল অনেক বড় হয়ে যাবে। কিন্তু সেগুলো হচ্ছে ব্যাক টেস্টের সময় দেখানো অনেক ইজি, বাট চার্ট যখন প্রিন্ট হয় তখন সেটা ধরা খুব টাফ, প্লাস আপনি অলরেডি মুভ মিস করে ফেলছেন। এবং আপনি যদি এটা একটু হায়ার টাইম ফ্রেমে দেখেন তখন তো আপনি অলরেডি অনেক বড় অপরচুনিটি মিস করে ফেললেন। সো আজকে এই জন্যই এই লেকচারটি খুবই ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। এটা আসলেই প্রিমিয়াম কন্টেন্ট, যেটা আপনারা জাস্ট এই চ্যানেলেই ফ্রিতে পাচ্ছেন, কোথাও পাবেন না। ট্রাস্ট মি, লাস্ট পর্যন্ত দেখবেন, তারপর হচ্ছে জাজ করবেন। সো এমন কি হতে পারে না যে আমরা শর্ট টার্ম হাই ক্রিয়েট করলো, দেন ইন্টারমিডিয়েট টার্ম হাই যখন ক্রিয়েট করলো এখানে, এটাকে যখন মার্কেট গ্র্যাব করে ফেললো লিকুইডিটি, আমরা কি এই শর্ট টার্ম হাই ক্রিয়েট হওয়ার জাস্ট এই টপিকে আমরা বাই করতে পারি না? অথবা আমরা জাস্ট এই শর্ট টার্ম লো ক্রিয়েট করার সময় আমরা কি এখানে ট্রেড করতে পারি না? আমরা যদি এটা ক্যাচ করতে পারতাম তাহলে তো আরও বেটার হতো, রাইট? আজকে জাস্ট এই জিনিসটাই আমরা আলোচনা করব, এবং আমরা আইসিটির যে ভিডিওতে শর্ট টার্ম হাই শর্ট টার্ম লো যেভাবে স্পট করেছিল উনি, যেভাবে শিখিয়েছিল, সেটা আমরা আজকে বিশ্লেষণ করব, আমি টোটালি এক্সপ্লেইন করব। প্লাস আরেকটা জিনিস যেটা আপনাদেরকে শেখানো হয় না ইউটিউবে, এবং মোস্ট ইউটিউবার যেটাকে অ্যাভয়েড করে, সেটা হচ্ছে এই জিনিসটা, রিব্যালেন্সড ইন্টারমিডিয়েট টার্ম হাই, আরেকটা হচ্ছে রিব্যালেন্সড ইন্টারমিডিয়েট টার্ম লো। এখানে জাস্ট একটা সুইং হাই থাকবে, এবং আমাদের প্রথমে রুলস কী ছিল যে ইন্টারমিডিয়েট টার্ম হাই আর ইন্টারমিডিয়েট টার্ম লো, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্মের হাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সুইং হাই বানাবে, আর ইন্টারমিডিয়েট টার্ম লোতে সর্বোচ্চ সুইং লো বানাবে। বাট এইখানে জিনিসটা উল্টো। এখানে কি হচ্ছে, এখানে মেইনলি এই শর্ট টার্ম হাইটা এই ইন্টারমিডিয়েট টার্ম হাইয়ের থেকেও হাই, এই ইন্টারমিডিয়েট টার্ম লোটা এই শর্ট টার্ম লোয়ের চাইতেও হাই। মানে জিনিসটা এরকম হওয়ার কথা ছিল, জিনিসটা তো এভাবে হওয়ার কথা ছিল, বাট হয়নি। কেন হয়নি? কারণ এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপ যে হোল্ড করবে কি না, এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ইন্টারমিডিয়েট টার্ম লো আর ইন্টারমিডিয়েট টার্ম হাই, এটা কনফার্ম কিভাবে করব, সেটাই আমরা চার্ট এক্সাম্পলে এখনই শিখব। সো এটা হচ্ছে রিব্যালেন্স মানে হচ্ছে এখানে যে একটা গ্যাপ ছিল সেটাকে মার্কেট কি করলো, রিব্যালেন্স করার পর এখানে এইটা হয়ে যাবে, এই সুইং হাইটা হয়ে যাবে ইন্টারমিডিয়েট টার্ম হাই। প্লাস সেম এখানেও এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেট যখন রিব্যালেন্স করলো, ফিল আপ যখন করলো, এইটা হয়ে যাবে ইন্টারমিডিয়েট টার্ম লো। আর লং টার্ম লো যেটাকে বলে, লং টার্ম লো এর জন্য আপনি ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ আর উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে যখন এই জায়গায় যখন স্মার্ট মানি রিভার্সাল হবে, এবং এই লোয়েস্ট পয়েন্টটা যেটা হবে সেটা হচ্ছে লং টার্ম লো, আর এটাকে জাস্ট উল্টা করলে সেটা হয়ে যাবে লং টার্ম হাই। আশা করি এই বেসিক জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা একটু আইসিটির চার্টটা দেখি। তো আইসিটি এখানে দুইটা লাইন ড্র করেছিল, প্লাস এই হাইয়েস্ট পয়েন্টটাকে লং টার্ম হাই, তার পাশেটাকে ইন্টারমিডিয়েট টার্ম হাই,
আর এইখানে যদি দেখি আমরা, এখানে জাস্ট একটা শর্ট টার্ম হাই, বাট এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেট যখন রিব্যালেন্স করলো তখন এইটাকে দিয়ে দিল হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই ITH, যেটাকে মার্কেট কি করে নাই, ব্রেক করে নাই। তো এইটা কেন, আমরা এটা কিভাবে বুঝবো? সো এই লেকচারটি আমার বানাতে খুবই খুবই কষ্ট হয়েছে আসলে, খুবই পেইনফুল একটা কাজ, কারণ এই ডেটা পাওয়ার জন্য আমাকে অনেক কিছু করা লাগছে। প্রথমত ফাস্ট ভুলে যাওয়া লাগছে, সেখানে আবার চার্টে ড্রয়িং, মার্ক, ব্যাকে যাওয়া, সব কিছু। সো আমার পরিশ্রমের জন্য আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন, যেন আমি আরও পরবর্তীতে যেন ভিডিও আনতে পারি আরও, প্লাস লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট দিতে পারেন, যেন আমি আরও যেন আগ্রহ পাই। সো উনি এই চার্টটা ছিল ন্যাসড্যাকের চার্ট। এই চার্টটা 2022 সালের 16 ফেব্রুয়ারি, আই গেস, ইয়েস 16 ফেব্রুয়ারি এর চার্ট। তো এটা হচ্ছে ন্যাসড্যাকের, এই মিডলটা হচ্ছে ন্যাসড্যাক, এই সাইডে এটা হচ্ছে S&P, এটা হচ্ছে ডাও জোন। তো আমরা এইখানে একটু ফোকাস করি। আর এইখানে যে গ্রে বক্সটা দেখতে পাচ্ছেন, এই গ্রে বক্সগুলো হচ্ছে আইসিটি, যেখানে এই দুইটা রেড ডট যেটা মার্ক করেছিলেন, এই যে এখানে একটা মার্ক করেছিলেন উনি, আর এইখানে একটা মার্ক করেছিলেন। এই দুইটা লাইন হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ। এই দুইটা এখানে এই গ্রে বক্সগুলোই হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ। সো MXN যদি আপনি জেনে থাকেন, ডেইলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপের পর আপনি কোথায় যেতে পারেন? 1 আওয়ার। সো এখন আপনারা যত প্রকার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার দেখলেন, সবখানেই আপনি কি দেখলেন? সবাই 1 আওয়ার চার্ট ইউজ করতেছে, সবাই 1 আওয়ার চার্টে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ড্র করতেছে এবং আপনাকে ভুলভাল শিখিয়ে যাচ্ছে, এবং ওনাদের ফলোয়ার বেশি থাকার কারণে আপনারা জাস্ট লিটারেলি বোকা হয়ে যাচ্ছেন ওদের কথাই। এখন 1 আওয়ার চার্ট কেন ইউজ করলেন আইসিটি? রিজন আপনার সামনে, ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ। ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে যদি কনফার্মেশন নিতে যাই, সেখানে মিডল টাইম ফ্রেম হিসেবে ইউজ করা হয় 1 আওয়ারের চার্ট। সো এমন না যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার আপনি 1 আওয়ারে ড্র করবেন। আপনি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার আপনি 5 মিনিটেও ড্র করতে পারবেন, 15 মিনিটেও ড্র করতে পারবেন। এবং যারা মনে করে যে হায়ার টাইম ফ্রেমে যদি ড্র করি তাহলে সেটা বেশি স্ট্রং হবে, ওরকম কিছু না। আপনি লোয়ার টাইম ফ্রেমে সেটাকে ইউজ করে আপনি একটা ডে ট্রেড করতে পারবেন, 2-3 ঘন্টার মধ্যে আপনি ট্রেড নিতে পারবেন, ডিসিশন নিতে পারবেন। আর যদি 1 আওয়ারে যদি ড্র করেন তাহলে সেটা একটু লং টার্ম হতে পারে, যদি সেখানে স্মার্ট মানি রিভার্সাল হয়, সেখানে যদি হায়ার টাইম ফ্রেমে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে। সো উনি এটাকে নাম দিল, এই পয়েন্টটাকে নাম দিল লং টার্ম হাই। এটা হচ্ছে লং টার্ম হাই। এটা কেন লং টার্ম হাই? কারণ এইটা হচ্ছে হাইয়েস্ট হাই, এটা হচ্ছে হাইয়েস্ট হাই। এবং এটাকে কনফার্ম কীভাবে করলো এটা যে হাইয়েস্ট হাই, এটা যে লং টার্ম হাই? কেন? এখন আমরা একটু টাইম দেখি। এইটার টাইম হচ্ছে এই যে আপনি নিচে টাইম দেখতে পারবেন এই জায়গায়, এটার টাইম হচ্ছে February 16, 2022,
এই হাইটা ক্রিয়েট করছে হচ্ছে 4টায়, এটা হচ্ছে নিউ ইয়র্কের টাইম। সেম হাই এখানে 4টা, আর সেম হাই এখানে 4টা। সো আমি এটা এখানে ওর নাম দিয়ে দিই, এটা হচ্ছে লং টার্ম হাই, এটা হচ্ছে ডাও জোন্স, এটা হচ্ছে S&P 500, এটা হচ্ছে ন্যাসডেক। সো এটাকে লং টার্ম হাই কেন বানানো হলো, আপনি যদি একটু লক্ষ্য করেন, এই হাইটা হচ্ছে 4টা, সেম হাই, সেম হাই, অ্যান্ড এইখানে এই ডাওজন আর ন্যাসডেক, ন্যাসডেক আর ডাওজন্স এখানে হাইয়েস্ট হাই ক্রিয়েট করছে, যেখানে এই S&P 500 কী করছে, এই হাইটাকে কি করলো, গ্র্যাব করে ফেললো। তো এইখানে কি ক্রিয়েট হলো, এখানে ক্রিয়েট হলো SMT, এখানে গ্র্যাব, ডিড নট গ্র্যাব, ডিড নট গ্র্যাব। তো এই SMT কোথায় ফর্ম করছে, প্রথমত হচ্ছে ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপে, ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ, SMT, লং টার্ম হাই। এখানে লং টার্ম হাই কোনটা হবে, লং টার্ম হাই। তারপরে এইটা কেন ইন্টারমিডিয়েট টার্ম হাই, কারণ এই হাই এটাকে SMT কনফার্ম করছে, এই হাইটাও এই SMTটাকে কি করছে, SMT কনফার্ম করছে, অ্যান্ড এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার। এটা প্রথমত এটা ডেইলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ, সেখানে এখানে কি ফর্ম করলো, SMT, এবং যে সুইং হাই SMT কনফার্ম করলো সেটাই হচ্ছে ITH, লং টার্ম হাই, বাট ন্যাসড্যাকে সেটা ইন্টারমিডিয়েট টার্ম হাই। তারপরে এই ইন্টারমিডিয়েট টার্ম হাইয়ের পরে মূলত হচ্ছে SMTর পরে অথবা ইন্টারমিডিয়েট টার্ম হাইয়ের পরে, আমি জাস্ট সিম্পলি যদি বলি, SMTর পরে যে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট আমাদেরকে প্রোভাইড করে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট যে ফেয়ার ভ্যালু গ্যাপ প্রোভাইড করে সেটাকে যখন মার্কেট আবার রিব্যালেন্স যখন করে, রিব্যালেন্স মানে যখন ফিল আপ করে, সেটা আবার কি হবে, ইন্টারমিডিয়েট টার্ম হাই। ইন্টারমিডিয়েট টার্ম হাই, তো এখানে শর্ট টার্ম হাই কোথায় হবে, শর্ট টার্ম হাই হচ্ছে প্রত্যেক সুইং হাই, প্রত্যেক সুইং হাই শর্ট টার্ম হাই। তো শর্ট টার্ম হাই আমরা কই পাচ্ছি, এই জায়গায়, এই যে এখানে একটা সুইং হাই, তো এটা হচ্ছে শর্ট টার্ম হাই। কিন্তু মার্কেট এই হাইটাকে গ্র্যাব না করে ইন্টারমিডিয়েট টার্ম হাই কেন বানালো, এই যে রিব্যালেন্স, শর্ট টার্ম হাই, রিব্যালেন্স, ইন্টারমিডিয়েট টার্ম হাই। বাট এটাকে কনফার্ম করার জন্য আমাদের কি দরকার, SMT, লং টার্ম হাই, তখন এটা হয়ে যাবে কি ইন্টারমিডিয়েট টার্ম হাই, যেটা আমরা এখানে দেখলাম। লং টার্ম হাই, সরি, লং টার্ম হাই, এখানে SMT ক্রিয়েট করলো, দ্যাটস ওয়াই এটা লং টার্ম হাই।
অ্যান্ড যে হাই এসএমটি ক্রিয়েট করলো সেটাই হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই। তারপর এখানে একটা সুইং হাই, শর্ট টার্ম হাই, এসএমটির পরে ফেয়ার ভ্যালু গ্যাপ, সেটা রিব্যালেন্স, যে সুইং পয়েন্ট রিব্যালেন্স করবে সেটাই হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই। তারপর এগেইন এটা হচ্ছে শর্ট টার্ম হাই, short term high and same. and আমরা এখানে আরেকটা ইন্টারমিডিয়েট টার্ম হাই দেখতে পাচ্ছি এই জায়গায়। আটটা 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 অ্যান্ড আপনি চাইলে এটাকেও ইন্টারমিডিয়েট টার্ম হাই ধরতে পারেন, বাট অলরেডি আমরা এখানে একটা ইন্টারমিডিয়েট টার্ম হাই পেয়ে গেছি। সো আপনি এই জায়গায়, জাস্ট এই জায়গায়, এই ফেয়ার ভ্যালু গ্যাপে আপনি কি করতে পারেন? এন্ট্রি করতে পারেন। অথবা আপনি কোথায় এন্ট্রি করবেন? এই জায়গায়, এই জায়গায়, এই শর্ট টার্ম হাইয়ের মধ্যে আপনি কি করতে পারেন? এন্ট্রি করতে পারেন। কেন? আইসিডি এখানে এটা হাইলাইট করেছিল, আপনি এই ইন্টারমিডিয়েট টার্ম হাইয়ের মধ্যে এন্ট্রি করতে পারেন, অর এই শর্ট টার্ম হাইয়ের মধ্যে এন্ট্রি করতে পারেন। এই শর্ট টার্ম হাইটা ছিল হচ্ছে নিউ ইয়র্কে, অ্যান্ড এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এগেইন একটা এসএমটি। তিনটার হাই ছিল এইটা, এই তিনটার হাইটাকে মার্কেট আবার গ্র্যাব করলো, বাট এখানে গ্র্যাব করে নাই। সো আপনি এই জায়গায় এন্ট্রি করতে পারেন, অথবা আপনি এই জায়গায়ও এন্ট্রি করতে পারেন। অ্যান্ড স্টপ লস কোথায় রাখবেন? আপনি যদি এই জায়গায় এন্ট্রি করেন, স্টপ লস এই সুইং হাইট উপর, ইন্টারমিডিয়েট টার্ম হাইয়ের উপর। আর আপনি যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপে যদি এন্ট্রি করেন, আপনি কি করবেন? এই আইটিএসের উপর রাখবেন, যেখানে এসএমটি ক্রিয়েট করছে, এই জায়গায়। আবার বলি, আপনি যদি এইখানে যদি এন্ট্রি পান ইন্টারমিডিয়েট টার্ম হাইয়ের উপর, অ্যান্ড এইখানে এন্ট্রি করার রিজনটা কি? এগেইন মার্কেট এসএমটি ফর্ম করলো। আপনি যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপের যদি এন্ট্রি করেন, আপনার স্টপ লস কোথায় থাকবে? শর্ট টার্ম হাইয়ের উপর নাকি ইন্টারমিডিয়েট টার্ম হাইয়ের উপর? অবভিয়াসলি ইন্টারমিডিয়েট টার্ম হাইয়ের উপর। অ্যান্ড এসএমটির পরে যে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে, সেটা খুবই হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা ছিল হচ্ছে আইসিটির মার্কেট স্ট্রাকচারের ব্রেকডাউন। আশা করি কেউ এভাবে ব্রেকডাউন করে নাই, কেউ এভাবে দেখেও নাই মার্কেট। সো এখন আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। সো আপনাদের অনেকেই সবাই, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনাদের যারা শেখাইছে বেশিরভাগই আপনাকে 1 আওয়ারের চার্ট দিয়েই শেখানো হয়েছে। তো আমরা 1 আওয়ার টাইম ফ্রেম দিয়ে কিছু করবো, আমরা জাস্ট লোয়ার টাইম ফ্রেমে যাই। লোয়ার টাইম ফ্রেম আমরা স্ট্রাকচার ম্যাপিং করি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে মার্কেট স্ট্রাকচার ড্র করার জন্য। তো এখানে একটা দেখতে পাচ্ছি, এটা একটা শর্ট টার্ম লো, কারণ এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। এমন না যে প্রত্যেক যে এটাকেই আমার শর্ট টার্ম লো ধরতে হবে, এটা ইন্টারমিডিয়েট টার্ম লো না। আপনি যদি আইসিটির ভিডিও দেখেন তাহলে বুঝবেন যে প্রত্যেক এখানে যে সুইং লো, এখানে একটা সুইং লো, এখানে একটা সুইং লো,
তার মানে তো এটা ইন্টারমিডিয়েট টার্ম লো না। প্রত্যেকটা যে মার্কেট যদি এরকম স্ট্রাকচার ফর্ম করে, আপনাদেরকে যেটা শেখানো হয় এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম লো না। এটা ইন্টারমিডিয়েট টার্ম লো না। ইন্টারমিডিয়েট টার্ম লো যখন ফর্ম করে সেটা ব্রেক হওয়ার কথা না, এবং সেখানে একটা টাইম একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো প্রত্যেকটা ইন্টারমিডিয়েট টার্ম লো আবার ইন্টারমিডিয়েট টার্ম লো না। মানে আপনি জাস্ট এরকম যদি দেখেন যে এটাকে যদি আপনি ইন্টারমিডিয়েট টার্ম লো যদি ধরেন, তাহলে আপনি জাস্ট প্যাটার্ন দেখতেছেন, আপনি জাস্ট প্যাটার্ন শিখতেছেন, আপনি লজিক শিখতেছেন না। সো এটা হচ্ছে শর্ট টার্ম লো। এটা ইন্টারমিডিয়েট টার্ম লো কেন? এটা ইন্টারমিডিয়েট টার্ম লো কেন? শর্ট টার্ম লো মার্কেট গ্র্যাব, আমি এখনো ইন্টারমিডিয়েট টার্ম লো এটাকে কনফার্ম করব না। যখন দেখলাম যে এইখানে একটা কি ফর্ম করলো, এখানে কি ফর্ম করলো, এসএমটি। যখন দেখলাম যে এই জায়গায় এসএমটি ফর্ম করে ফেললো মার্কেট, যেমন এটা হচ্ছে 13টা 55, এটাও 13টা 55, এইটাও 13টা 55, বাট এই 13টা 55-এর লো ন্যাসড্যাক কিন্তু অলরেডি গ্র্যাব করে ফেলছে, বাট এখানে দুইটাই গ্র্যাব করে নাই। দ্যাট মিনস যে যাকে গ্র্যাব করতে পারে নাই সেটাই ইন্টারমিডিয়েট টার্ম লো, অ্যান্ড যে সুইং গ্র্যাব করছে সেটাকে আমরা শর্ট টার্ম লো দিতে পারি। অ্যান্ড এখানে যেহেতু এইটা লোয়েস্ট লো ফর্ম করছে, এটাকে আমরা ইন্টারমিডিয়েট টার্ম লো বলতে পারি। অ্যান্ড আপনি এন্ট্রি কোথায় করবেন? এই শর্ট টার্ম লো ফর্ম করার সময় যখন দেখলেন যে এখানে অলরেডি এটা গ্র্যাব করছে, এখানে গ্র্যাব করেন, আপনি এখানে লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি বানাতে পারেন, অথবা আরেকটা সুইং যখন ফর্ম করবে আপনি সেখানে এন্ট্রি করতে পারেন, অথবা ফেয়ার ভ্যালু গ্যাপে যদি মার্কেট আসে, আপনি ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে এন্ট্রি বানাতে পারেন। প্লাস আপনি সাপোজ এখানে এন্ট্রি মিস করলেন, আপনি এইখানে আবার এন্ট্রি বানাতে পারতেন। কেমনে? এটা কেন আবার ইন্টারমিডিয়েট টার্ম লো? তো আমি এটাকে কনসিডার করতেছি শর্ট টার্ম লো। এটা হচ্ছে 18, এটাও 18, এইটাও 18। এখানে এটা এই শর্ট টার্ম লোকে মার্কেট গ্র্যাব করছে, এখানে শর্ট টার্ম লোকে মার্কেট গ্র্যাব করছে, বাট এই জায়গায় শর্ট টার্ম লোকে মার্কেট গ্র্যাব করে নাই। যখন দেখলাম যে মার্কেট গ্র্যাব করে নাই, প্লাস এখানে যে এই ক্যান্ডেলটা যখন ফর্ম করলো, এটা সুইং লো ফর্ম করলো, দ্যাট মিনস এই লোটা কি হবে? ইন্টারমিডিয়েট টার্ম লো। যদিও এখানে এই শর্ট টার্ম লোকে গ্র্যাব করে নাই, স্টিল এটা ইন্টারমিডিয়েট টার্ম লো। আমরা যদি আবার রিব্যালেন্সটা দেখতে যাই, যে শর্ট টার্ম লোকে গ্র্যাব না করেও কি বানাই? ইন্টারমিডিয়েট টার্ম লো বানাই। অ্যান্ড এই উইক্সের মধ্যে মার্কেট কি করেছিল? ইন্টারমিডিয়েট টার্ম লো ফর্ম করেছিল। উইক্সগুলো কি? উইক্সগুলো মূলত গ্যাপ, লোয়ার টাইম ফ্রেমে গ্যাপ। আপনি এখানে 1 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন, অ্যান্ড এটাই হচ্ছে রিব্যালেন্স ইন্টারমিডিয়েট টার্ম লো। তারপর যখন দেখবেন যে সুইং ক্রিয়েট করে ফেলছে, আপনি এখানে ডিরেক্টলি এন্ট্রি বানাতে পারেন, কারণ অলরেডি সুইং লো ক্রিয়েট ফর্ম, আপনি ডিরেক্টলি এই জায়গায় এন্ট্রি করতে পারেন, এই ক্যান্ডেল ওপেনিং প্রাইসে, স্টপ লস ইন্টারমিডিয়েট টার্ম লোতে, অ্যান্ড ইজিলি 1:2, 3, দুইটা এক্সাম্পল গেল। ওকে, আমি এখন লাস্ট এক্সাম্পল দেখাবো। এর বেশি আর না, অনেক, অলরেডি 30 মিনিট হয়ে গেছে। এখন আমি জাস্ট ডাও জোনকে একটু ইগনোর করি, আমি জাস্ট এই দুইটা পেয়ারে একটু ফোকাস দিই। তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা সুইং লো, এটাকে আমি নাম দিতে পারি কি? শর্ট টার্ম লো।
কিন্তু সব শর্ট টার্ম লোকে আপনি ধরবেন না, স্পেসিফিক শর্ট টার্ম লো ধরবেন। এই শর্ট টার্ম লো ফর্ম করছে কখন? টিউসডে 11টায়, টিউসডে 11টায় এই যে শর্ট টার্ম লো, টিউসডে 11, এখানে একটা সুইং লো, এটাও শর্ট টার্ম লো, জাস্ট এটা শর্ট টার্ম লো। এখন আমি দেখাচ্ছি 1 আওয়ারে, আপনি যে কোনো টাইম ফ্রেমে এটা করতে পারবেন। শর্ট টার্ম লো, মার্কেট এই শর্ট টার্ম লোকে কি করছে? গ্র্যাব। মার্কেট এই শর্ট টার্ম লোকে কি করে নাই? গ্র্যাব করতে পারে নাই। শর্ট টার্ম লো প্লাস মার্কেট কোথায় আসছে? রিজেকশন ব্লক, উইকস, উইকস আর গ্যাপ। কখন রিজেকশন ব্লক কাজ করে? কখন করে? আশা করি বুঝতে পারতেছেন কখন কাজ করে, আই হোপ। তো আমরা এটাকে কি নাম দিব? রিব্যালেন্সড, রিব্যালেন্সড ইন্টারমিডিয়েট টার্ম লো, রিব্যালেন্স ইন্টারমিডিয়েট টার্ম লো, অ্যান্ড এটাকে আমরা জাস্ট নর্মাল ইন্টারমিডিয়েট টার্ম লো দিতে পারি। তারপরে আপনি চাইলেই এই জায়গার মধ্যেই এন্ট্রি বানাতে পারেন। লোয়ার টাইম ফ্রেমে যদি যান, সেখানে আপনি অবভিয়াসলি এন্ট্রি পেয়ে যাবেন। ফেয়ার ভ্যালু গ্যাপ, আপনার লো রিস্ক এন্ট্রি, অ্যান্ড আপনি যদি একটু সেফ প্লে করতে চান, অ্যান্ড অলরেডি এখানে কি হয়ে গেছে? এখানে একটা সিআইএসডি হয়ে গেছে 15 মিনিটে, অ্যান্ড 15 মিনিটে সিআইএসডি ইনাফ, এবং আপনার মার্কেট স্ট্রাকচার শিফটেরও ওয়েট করার কোনো দরকার নেই। এই যে সিআইএসডি। তো সিআইএসডি কিসের কাজ করে? সিআইএসডি অর্ডার ব্লকের কাজ করে। অ্যান্ড আপনি যদি সেম ওই জায়গায় যান, আপনি কি পাবেন? আপনি কি পাবেন সেখানে? ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই অর্ডার ব্লকটা, যেটা 15 মিনিটের অর্ডার ব্লক আমরা দেখলাম, 15 মিনিটের অর্ডার ব্লকটা কেন হাই প্রবাবিলিটি ছিল? অর্ডার ব্লক কখন কাজ করে? যখন সেখানে লোয়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে। প্লাস আপনি আরও যদি এক্সট্রা কনফার্মেশন চান, তাহলে এখানে এমএসএস, ব্রেকার ব্লক, আইএফভিজি এন্ট্রি করতে পারেন এই জায়গায়। রিব্যালেন্সড, স্টপ লস, আপনার এসএল এখানে, অ্যান্ড আপনি টার্গেট পর্যন্ত হোল্ড করতে পারেন, যেটা এখানে আমরা ইকুয়াল হাইস দেখতে পাচ্ছি, প্লাস অ্যাকিউমুলেশন, অরিজিনাল কনসলিডেশন। সো আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল পেয়েছেন। আশা করি এমন অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার আপনাকে কেউ বুঝাতে পারে নাই আজ পর্যন্ত, আপনি নিজেও বুঝেন নাই। অ্যান্ড ব্যাক টেস্ট করেন, ব্যাক টেস্ট ছাড়া আপনি বুঝতে পারবেন না আসলে। অ্যান্ড আপনি যদি এই জায়গায় যদি দেখেন, আবার এটা হচ্ছে 5টার যেটা যেটা লো, এখানে এই যে আমি যেটা আরও ক্লিয়ারভাবে দেখাই, শর্ট টার্ম লো, ইন্টারমিডিয়েট টার্ম লো, অ্যান্ড এখানে আপনি এই জায়গায় শর্ট টার্ম লো, এখানে একটা শর্ট টার্ম লো ফর্ম করছে, শর্ট টার্ম লো, ইন্টারমিডিয়েট টার্ম লো, শর্ট টার্ম লো। কেন?
5টার সুইং লো, 5টার সুইং লো। তো এখানে যদি স্ট্রাকচার ম্যাপিং করেন তাহলে কি হবে? এটা STL ITL শর্ট টার্ম লো। অ্যান্ড এখানে আপনি কীভাবে মার্কেট ড্র করবেন? শর্ট টার্ম লো তখন হবে এইটা, ইন্টারমিডিয়েট টার্ম লো। তারপর এই জায়গায় যদি দেখেন এখানে কি করছে মার্কেট, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রিব্যালেন্স করছে। তো আমরা এটাকে, এই রিব্যালেন্সটাকে আমরা কি নাম দিতে পারি? রিব্যালেন্সড ইন্টারমিডিয়েট টার্ম লো। তো এখানে শর্ট টার্ম লো কোথায় হবে? এইটা, যেটা আপনারা ইন্ডিউসমেন্ট যেটা করেন, কিন্তু ইন্ডিউসমেন্টের পর মার্কেট কখন রিভার্স করে আপনি তো জানতেন না। আশা করি টের পাচ্ছেন কখন কাজ করে। অ্যান্ড এটা হচ্ছে সিলভার বুলেট, কোনো একদিন কথা বলবো। সো আজকে এই পর্যন্তই, আশা করি অনেক ইনফরমেটিভ ভিডিও পেয়েছেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবেন, আপনার চেনা মানুষদের সাথে শেয়ার করবেন, একসাথে ডিসকাস করবেন, ব্যাক টেস্ট করবেন। সো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।